كلوا من الطيبات واعملوا صالحا. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي على الناس زمان لا يبالي المرء مما أخذ أمن حلال أم من حرام، كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও মাদ্রাসাতুল উলুম মদিনাতুল উলুম মাদ্রাসা ইনশায়ের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো তখন বেশি বেশি জান্নাতি ফল সংগ্রহ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেছিলেন যে হালাকুত যিকর, আয়াতুল জিকির, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ তাআলার ভয় বরকতের আলোচনা হয়, সেটাই হচ্ছে জান্নাতের বাগান। এজন্য এই মজলিসে বসতে পারলে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেন, সাকিনা নাজিল হইতে থাকে, রহমত নাজিল হইতে থাকে। এবং মজলিসে দোয়ার মাহফিল যখন শেষ হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা এমন ভাবে মজলিস থেকে উঠাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম বিল হাসানাত, শুধু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এমনটাই নয়, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি, অযথা সময় নষ্ট করতেছি, অনেক বড় বড় আলেম ওলামারা আসবেন, ওনারা বয়ান করবেন, আমরা আজকের এই সময়কে গনিমত মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে আমরা সকলে ওয়াজ মাহফিলে শরীক হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, আপনারা হালাল জিনিস ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহাত, এবং নেক কাজ করুন। আমরা যত নেক আমল করি না কেন, এই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা। হালাল ভক্ষণ যদি না হয়, খাদ্য যদি হালাল না হয়, তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন না, এমনকি দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে একদল মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। একদল মুসাফিরের উপর সফরের মধ্যে ক্লান্ত অবস্থায় এক জায়গায় জমা হয়ে তারা তাদের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। কবুল করেন না কেন? আল্লাহ রাসূল বলেন, মালবাসুহু হারামুন, ওই মুসাফিরের পোশাক হারাম, ওয়া মাতআমুহু হারামুন, তার খাবার হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? যেহেতু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার ছয় জন্তু সেটাও হারাম উপার্জনের, এই জন্য আল্লাহ তাআলা তার কোন ইবাদতকে কবুল করেন না, কোন দোয়াকে কবুল করেন না। তো সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে খাবার হারাম হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা খেজুর পেয়েছিলেন। খেজুর পাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, এই খেজুর যদি সবটা খেজুর না হতো, আমি তাহলে এই খেজুরটা খেয়ে ফেলতাম, এই খেজুরটা আমি খেয়ে নিতাম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবটা খাওয়া হারাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হারাম না হইতো আমার জন্য, এটা যদি সদগাও খেজুর, এই আশঙ্কা যদি না হতো, তাহলে আমি এটা খেয়ে ফেলতাম। আল্লাহ রাসূল কত সতর্ক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা খাবার খাওয়ার সিদ্ধান্ত ছিলেন। ওনার এক গোলাম
তাকে কিছু খাবার দিলেন, উনি খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই খাবার তুমি কোথা থেকে আনছো? ওই গোলাম বলতেছে, আমি এক সময় মুসলমান হওয়ার আগে গণকের কাজ করতাম, তো এক লোকের গণকের কাজ করার পরে সে আমার পারিশ্রমিক দেয় নাই, আজকে সে আমাকে এই পারিশ্রমিক দিয়েছে। তো উনি বলেন, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গণকের পেশা তার উপার্জন হারাম, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুলি করে দিয়েছেন, মুখের ভিতরে আঙুল দিয়ে ওই খাবার তিনি বের করে ফেলেছেন। আল্লাহ রাসূল বলেন, যেই খাদ্য, যেই শরীরটা খাবারের দ্বারা পরিপুষ্ট, নয় প্রাণী তার উত্তম স্থান, সেই শরীরটা জাহান্নামে যাবে, যেই শরীরটা আরাম খেয়ে আরাম মালের দ্বারা পরিপুষ্ট। এজন্য অপরের সম্পদ নষ্ট করা, অন্যের জমি দখল করা, এগুলো সব হারাম। হযরত সাঈদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে কোন ব্যক্তির এক বিঘত জমি অন্যায়ভাবে দখল করে নিল, আল্লাহু ইলা সাবি আরাদিন, আল্লাহ তাআলা তার নির্দেশের তার গলার মধ্যে 7 জমিনকে ঝুলিয়ে দিবেন। কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দখল করে। সাঈদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে মুসলিম শরীফের মধ্যে। এক বৃদ্ধ মহিলা তৎকালীন বাদশা মারওয়ানের কাছে এসে বলল যে সাঈদ ইবনে যায়েদের যে জমি, সে ওই জমি বৃদ্ধ মহিলা দাবি করলো। সাঈদ ইবনে যায়েদ বলেন যে আমি আল্লাহর রাসূল থেকে এই হাদিস শুনছি, যে ব্যক্তি আল্লাহর কোন মানুষের অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে 7 জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। আমি এই হাদিস শোনার পর আমি কিভাবে তোমার জমি আত্মসাৎ করতে পারি? আমি কিভাবে অন্যায়ভাবে তোমার জমি দখল করব? এটা আমি কোশ্চিন কারও করি নাই। তারপরেও ওই বৃদ্ধ মহিলা বারবার দাবি করতেছে, না এই জমি আমার, সাঈদ বিন যায়েদ জোর করে আমার থেকে এই জমি দখল করে নিয়েছে। তো উনি তার দাবি ছেড়ে দিলেন, ঠিক আছে যাও, তুমি যেহেতু দাবি করতেছো এই জমি তোমার, ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। সাথে সাথে সাঈদ বিন যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি একটা বদদুয়া করলেন, আল্লাহ এই মহিলা যেভাবে জোরপূর্বক মিথ্যা দাবি করে আমার জমি নিয়েছিল, এই জমিনেই যেন তার মৃত্যু হয় এবং মৃত্যুর আগে যেন সে অন্ধ হয়ে মারা যায়, এই বদদুয়া করতেন। ঠিকই সাঈদ বিন যায়েদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কিছুদিন পরে এই মহিলা অন্ধ হয়ে যায়। সে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতো আর বলতো, আপাদাতনি দাওয়াতু যায়েদ, সাঈদ বিন যায়েদের বদদুয়ার কারণে আজকে আমি অন্ধ হয়ে গেছি। এখন কিভাবে ওই সে তার নিজের জমিনে ঘুরতে ঘুরতে একদিন ওই জমির ভিতরে একটা কূপ ছিল, এই কূপের মধ্যে পড়ে মারা যায়। অন্যের জমি দখল করা, অন্যের মাল আত্মসাৎ করা, অন্যের টাকা মেরে দেওয়া, এগুলা আল্লাহ এগুলো সব হারাম। আর হারাম খেয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করেন না। আল্লাহ রাসূল একবার সাহাবা একরামকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আদা যখন আমার মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা কি জানো মুফলিস নিঃস্ব অসহায় দরিদ্রকে? সাহাবা একরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, অসহায় দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি, মাল্লা দিরহামা ওয়ালা দিনার, যার কাছে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, আমাদের নিকট সে হচ্ছে নিঃস্ব অসহায়। আল্লাহ রাসূল বলেন, না না না, ওই ব্যক্তি অসহায় না, ওই ব্যক্তি মুফলিস না, অসহায় না। মুফলিস হচ্ছে, অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে নেকির পাহাড় নিয়ে আসবে, কানফানিল জিবাল, পাহাড় সমপরিমাণ নেকি, এত বেশি নেকির পাহাড় নিয়ে কাল কিয়ামতের মাঠে সে আসবে। হাদিস শরীফের মধ্যে আছে তার নেকি এত বেশি যে যদি পাহাড়ের উপর তার নেকি রাখা হয়, পাহাড় ধসে পড়বে। এত বেশি নেকি নিয়ে এসে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। মানুষ দেখে মনে করবে এই লোক তো সবার আগে জান্নাতে যাবে, তার নেকি এত বেশি এত বেশি। কিন্তু আল্লাহ রাসূল বলেন,
সে অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে, আবাদা মালা আদা ওয়া শাতামা আদা ওয়া জাওয়াদা আদা ওয়া কাদামা আদা, সে অনেক মানুষের মাল আত্মসাৎ করেছে, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে, এভাবে অসংখ্য মানুষের হক সে দুনিয়াতে নষ্ট করেছে। যার কারণে আজ কিয়ামতের মাঠে ওই হকদাররা এসে তাদের হক দাবি করবে। কিয়ামতের মাঠে যখন হকদাররা তার হক দাবি করবে, কারো সম্পদ আত্মসাৎ করেছে তো তার নেকি থেকে তাকে দিয়ে দেওয়া হবে, কাউকে অন্যায়ভাবে প্রহার করা হয়েছে তো তার ওই যে পাহাড় সম পরিমাণ নেকি, ওই নেকি থেকে তাকে দিয়ে দেওয়া হবে, কাউকে অন্যায়ভাবে কোনো কথা বলেছে, গালি দিয়েছে তো ওই তার নেকের পাহাড় থেকে তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে দিতে হাদিস শরীফের মধ্যে আসছে তার সমস্ত নেক শেষ হয়ে যাবে, সমস্ত নেক যখন শেষ হয়ে যাবে কিন্তু হক তার এখনো বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তার হকদারদের গুনাহগুলো এবার তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। যেহেতু নেকি সে পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছিল কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছিল, এদের হক দিতে দিতে যখন তার নেকি শেষ, এখন মানুষের হকদারদের গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। দিতে দিতে এবার পাহাড় পরিমাণ গভীর হয়ে যাবে। যে এসেছিল নেকির পাহাড় নিয়ে এখন তার আমলনামায় যুক্ত হয়েছে মানুষের হক নষ্ট করার কারণে পাহাড় পরিমাণ গভীর। তারপরে আল্লাহ নবী বলেন এখন এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুখলিস, প্রকৃত দরিদ্র, যে নাকি পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলো কিয়ামতের মাঠে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে, মানুষেরকে কষ্ট দেওয়ার কারণে, মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করার কারণে, মানুষদেরকে উপহার দেওয়ার কারণে তার সমস্ত নেকি কাল কিয়ামতের মাঠে ওই হকদাররা নিয়ে যাবে। আর সে মানুষের নেকি গুনাহের বোঝাগুলো নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য খুব বেশি নেকি করতে পারা এটা বেশি কামিয়াবি না, নেকি কবর পর্যন্ত নিয়ে যেতে পারা। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, এই যে ছোট ছোট বাচ্চারা বললো একটু আগে হাদিস, তুমি তোমার ঈমানকে আমলকে খাঁটি করো, তুমি ঈমানকে খাঁটি করো, শিরক মুক্ত ঈমান রাখো, আমল করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু আমল অনেক বেশি করলো, কিন্তু কালকে আমাদের মাঠে যদি সেই আমলের মধ্যে শিরক থাকে, ওই আমল কালকে আমাদের মাঠে আল্লাহ রাসূল বলেন তার কোনো উপকার পৌঁছাতে পারবে না। এমনকি এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তোমরা 7টা বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচো, যে গুনাহগুলো মানুষের ঈমান আমল ধ্বংস করে দেয়। ইজতানিবু মিনাস সাবঈল মুবিকাত, এমন গুনাহ আছে যেগুলো মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এক নম্বর হচ্ছে আশিরক, শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ রাসূল বলেন শিরকের গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে অনেক বড় গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়াসসিহর, যে জাদু করা থেকে, অকাতলুন নাফস, মানুষকে হত্যা করা, ওয়াকিলুর রিবা, সুদ খাওয়া থেকে তুমি বিরত থাকো। হাদিস কোরআনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সাথে প্রতারণা করেছে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে সুদ খায় তার উপর আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপর আল্লাহর লানত, যে সুদের লেনদেন করে, সুদের সাক্ষী হয় তার উপর আল্লাহর লানত, যে সুদের চুক্তি লাগে তার উপর আল্লাহর লানত। এভাবে যারা সুদের সাথে যেভাবেই সম্পৃক্ত আল্লাহ রাসূল তাদের উপর লানত করেছেন। এই সুদি লেনদেন করা এটাও হারাম। আল্লাহ রাসূল বলেন ও আকলে মাল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা থেকে তোমরা বেঁচে থাকো। যাহফি ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ওয়াফিল মুহসানাত, সৎ মানুষ, সৎ লোককে এবং সৎ চরিত্র মহিলাকে অপবাদ দেওয়া থেকে বেঁচে থাকো। এই ধরনের 7টা গুনাহের কথা আল্লাহ রাসূল বলছেন, যার মধ্যে একটা আছে হারাম মাল ভক্ষণ করা। হারাম মাল ভক্ষণ করলে আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল করেন না, সম্পদের মধ্যে কোনো বরকত হয় না, তার ধ্বংস অনিবার্য, এবং যে কোনো সময় আল্লাহ তাআলার গজব তার উপর নেমে আসতে পারে। মানুষ সম্পদ উপার্জন করে ঠিক আছে আমাদের সমাজে, কিন্তু
হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা সায়াতি আলান নাসি জামানু, অচিরে এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মিম্মা আমাদাল মা, সে কিভাবে সম্পদ উপার্জন করেছে এটা নিয়ে সে পরোয়া করবে না। আবিল হালাল আম হারাম, হারাম মাল নাকি হালাল মাল এটার কোনো পরোয়া করবে না, যেভাবে ইচ্ছা সেভাবে সম্পদ কামাবে। এমন একটা জামানা আসবে বলে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। এখন এই জামানা চলতেছে, মানুষ সম্পদ কামাইতেছে কিন্তু সম্পদটা হালাল নাকি হারাম সেটার কোনো পরোয়া করে না। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে। কিয়ামতের মাঠে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, কাল কিয়ামতের মাঠে কোন বনি আদম এক কদম সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়। এক নম্বর উমরিহি ফীমা, পুরা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে তোমার জীবন কোথায় কাটিয়েছো। ওয়া আন শাবাবিহি ফীমা আমলা, বিশেষ করে যৌবনকাল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যৌবনকাল কোথায় কাটিয়েছো। পুরা জীবনের একটা হিসাব হবে, ৬০ ৭০ ৮০ বছরের হিসাব হবে। মাঝখানে যে যৌবন সময়টা, যুবক সময়টা, এই সময়টা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যৌবনকাল কোথায় কাটিয়েছো। এই জন্য আয়াত হাদিসের মধ্যে আছে যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া কোনো ছায়া থাকবে না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার ইবাদতের মধ্যে যৌবন কাটায় আল্লাহ তাআলা কাউকে আমাদের মাঝে নিজ আরশের নিচে তাকে ছায়া দিবেন। তো প্রথম প্রশ্ন হবে পুরো জিন্দেগি কোথায় কাটিয়েছো। দ্বিতীয় প্রশ্ন হবে বিশেষ করে যৌবনকাল কোথায় কাটিয়েছো। ৩ নম্বর প্রশ্ন হবে আনমালিহি মিনাইনা তাকাওয়া ফিমা আনফাকা, আর সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সম্পদ কিভাবে কামিয়েছো এবং এই সম্পদ কোথায় ব্যয় করেছো, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সম্পদ আমার, আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবো, এটার অনুমতি ইসলাম দেয় না। আল্লাহ তাআলার কাছে উত্তর দিতে হবে যে এই সম্পদ মিন আইনা তাসাবা, এই সম্পদ তুমি কোথা থেকে কিভাবে কি পদ্ধতিতে কামাই করেছো সেটার হিসাব দাও। ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় খরচ করেছো সেটাও হিসাব দাও। এরপরে আরেকটা প্রশ্ন আছে আন ইলমিহি মাযা আলিমা ফিমা আলিমা, যে ইলম দ্বীনি ইলম কতটুকু শিখেছো এবং সে অনুযায়ী কি আমল করেছো, এটার হিসাব কাল কিয়ামতের মাঠে দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়, নিজের হিসাব নিজেই নেয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও, তোমার সামনে হিসাব দেওয়ার আগে নিজেই নিজের হিসাব নাও। আমি আমার কি করার দরকার, আমি কি করতেছি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজেই নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি আছে সেই জিন্দেগির জন্য প্রস্তুতি নেয়। আর নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে নিজের মন চাই জিন্দেগি যাপন করে, মন যখন যা চায় তখন তাই করে। ফজরের আযান দিছে তো আরাম লাগতেছে, ঘুমায় আছে, নামাজে যাইতেছে না, কেন? এখন মন চাইতেছে শীতের ভিতরে মসজিদে না যাইতে, শুয়ে আছে আরাম করে ঘুমাইতেছে। আল্লাহর কাছে বড় বড় আশা করেন যে আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তো গফুরুর রহিম। এবারে আল্লাহর কাছে আশার দ্বারা কবুল করে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সমস্ত মানুষকে দুই ভাগ করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী। জান্নাতি যারা হবে তারা ডান হাতে আমলনামা করবে, রব্বানা সামি'না হে আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আমরা নেক আমল করে আসি, ওই আমলগুলো যেগুলো আমরা দুনিয়াতে করি নাই, আমাদেরকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন।
নেক আমল করে আসে, আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই না, এটা তোমার মুখের কথা। ওয়ালা রুদ্দুল আদু লিমা নুহু আনহু, তোমাকে যদি আপনার দুনিয়ায় পাঠানো হয় তোমরা আবার আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে। এজন্য দুনিয়াতে আমরা আসছি অল্প সময়ের জন্য, আবার যে ফিরে আসবো দুনিয়াতে এসে আবার নেক আমল করবো এই সুযোগ নাই। পৃথিবীতে যদি কেউ পরীক্ষা ফেল করে দ্বিতীয় পরের বছর আবার পাশ করার সুযোগ আছে, কিন্তু নেক আমলের বেলায়, জান্নাতের বেলায় যদি আমি আবার গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করি, এটা আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা কবরে যেতে পারি। হালাল মাল, যেটা সমস্ত ইবাদত কবুল হওয়া মূল, হালাল মাল ভক্ষণ করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।